এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না, আমি পুলিশে বলি হেল্প করেন, তো আমার ডান্ডা নিয়ে ঢুকতে দেয় না, আপত্তি নাই, বলতে সুধীরকেও ঢুকতে দেবো না। এখন স্টেডিয়ামের ভিতর অনেক আমার গাইলায়, তারপরে প্লেয়ারকে সব প্লেয়ারকে আমার বাপ বানায়। স্টেডিয়ামে যত কি দেখেন, এই যে দেখেন প্রমাণ, আর একটা দেখেন, আমি বলছি হয়তো মিথ্যা হবে, দেখেন অনেকে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, না কোনোদিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, তারা হলো শত্রু। আমার বলে प्लेयर से सब में तुम्हारा बाप है, हम कोई ना मेरा बाप नहीं, सब प्लेयर से मेरा बिग बेरादार है, छोटो बेरादार है। বিশ্বের যেখানেই বাংলাদেশের ক্রিকেট সেখানেই বাংলাদেশের সমর্থক, সেই সমর্থকদের মধ্যে অন্যতম একজন আইকনিক ফ্যান টাইগার রবি। রবি ভারতে এসেছেন ভারতের যে টেস্ট চলছে সেই টেস্টে বাংলাদেশকে সাপোর্ট করতে। সেখানে তার সাথে কি হয়েছে, কেমন আতিথ্যতা পেয়েছেন, তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা শুনেছি, সেই বিস্তারিতটা আমরা তার কাছ থেকে জানবো। আসলে কি হয়েছে আপনার সাথে স্টেডিয়ামে ঢোকার পর থেকে? আর আগে থেকে এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না, আমি পুলিশে বলি হেল্প করেন, তো আমার ডান্ডা নিয়ে ঢুকতে দেয় না, আপত্তি নাই, বলতে সুধীরকেও ঢুকতে দেবো না। এখন স্টেডিয়ামের ভিতর অনেক আমার গাইলায়, তারপরে প্লেয়ারকে সব প্লেয়ারকে আমার বাপ বানায়। স্টেডিয়ামে যত কি দেখেন, এই যে দেখেন প্রমাণ, আর একটা দেখেন, আমি বলছি হয়তো মিথ্যা হবে, দেখেন ইন্ডিয়ান দর্শকরা কি খারাপ তাই নমুনা দেখেন। আমি পুলিশের গার্ড আমার গাইল আসছে, প্লেয়ারকে বাপ, স্টেডিয়ামে যে সিকিউরিটি রয়েছে, পুলিশ রয়েছে, তাদেরও সহযোগিতা আমি পাইনি, কেন আইন সবার জন্য সমান। আইসিসির ফ্যামিলি মেম্বার হয়েছি 2023 ওয়ার্ল্ড কাপে, আমি সেরা দর্শকও হয়েছি আইসিসি থেকে, কিন্তু আমার ডান্ডিনের, আমি তো আইনকে সম্মান করি, আইসিসিকে সম্মান করি। সুধীর যদি ইন্ডিয়ার সুপার ফ্যান, আমি তো বাংলাদেশের সুপার ফ্যান, আমাদের ডান্ডি নিয়ে ঢুকতে দেয়নি, বরং আমরা কোনো পুলিশের কাছ থেকেও হেল্প পাই না, ইন্ডিয়ান কোনো পুলিশ বা সিকিউরিটি কারো হেল্প পাই না। গাইল আসছে, ই করতেছে, তারপরে বলি তারা আরও ইশারা দিয়ে এরম করতেছে, বেশি বেশি এরমভাবে, কিন্তু আমরা জানতাম, অনেকে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, না কোনোদিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, তারা হলো শত্রু। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমাদের দেশে ধরেন সুধীর গেল, বাবুরাম গেল ইন্ডিয়া সিরিজে, মেহেদি হাসান মিরাজ যে সেঞ্চুরি মেরে জিতিয়েছিল আমাদের মিরপুর স্টেডিয়ামে, আমি কিন্তু মুশফিক ভাই আমাকে জানেন হয়তো, আমি অনেক কষ্ট করি, ওরা দেশের মেহমান, রোহিত শর্মার লোক যে রোহিত সাজে দীপক, এদের পিছিয়ে 20-30 হাজার টাকা খরচ করেছি, বরং আপনার হলে গিয়া ডান্ডি নিয়ে ঢুকতে দেন, আমাদের সিকিউরিটির সবাইকে আর পুলিশকে বলেছি, ওরা আমাদের দেশের মেহমান, ওদের ঢুকতে দেন, কিন্তু আমাদের দেশের সিকিউরিটি এবং পুলিশদের ধন্যবাদ জানাই, তাদের কিন্তু ঢুকতে, কিন্তু ইন্ডিয়ান কোনো পুলিশ বা স্টেডিয়ামের কোনো সিকিউরিটির দ্বারা আমি কোনো হেল্প পাই না। আমি এইটা বিসিএসের কাছে যে এইটা দেখার জন্য অনুরোধ করতেছি, যে তারা যদি ডান্ডি নিয়ে দেখতে পারে, আমি তো এদেশের মেহমান, তাছাড়া আমি এই দেশের সরকারের 1100 রুপি ট্যাক্স দিয়ে কিন্তু আসছি, ভিসা করে আসছি, আমি কিন্তু পলাই আসি না, বর্ডার দিয়ে আসি না, বা নদী সাঁতরাই আসি না। আপনি বলছেন আপনাকে তারা খারাপ ভাষায় খারাপ ব্যবহার করেছে, তা আপনার সাথে আপনি কিভাবে বুঝেছেন যে আসলে আপনারা খারাপ কথা বলছে তারা? আমি দুই একটা বুঝতে পারি, আমার বলে प्लेयर से सब में तुम्हारा बाप है, हम कोई ना मेरा बाप नहीं, सब प्लेयर से मेरा बिग बेरादार है, छोटो बेरादार है, हमें बोले ताओ तो हमारा माँ বোন তুলতাম। আমি তো হালকা হালকা হিন্দি বুঝি, কিন্তু হিন্দি হইলে কিছু হইলে বুঝতাম না, তামিল ভাষা আমি কেন, অনেক ভালো ভালো লোকেও বোঝা যায়। পরে এক বাঙালি এসেছে, ও দূর দিয়ে আমার দিকে খারাপ লাগছে, কয়েকজন বাঙালি আছে, উনি কলকাতা বাড়ি, হয়তো বাংলাদেশে আইসা বলছে যে আমি প্রকাশ্যে, আমি কিন্তু বাংলাদেশে সাপোর্ট করি। আমি কই ভাই আপনিও তো আমার পাশে ছিলেন, এইসব কি বলছে, আপনারা খারাপ ভাষায় দর্শকরা গাইলেছে বা ই করছে, এরকমই যা কার না বলি আপনারা খারাপ ব্যবহার করছে, এইটাই। ওই বাঙালি কিন্তু আমার কলকাতা ত্রিপুরা, ওনার বাড়ি ত্রিপুরা থেকে কিন্তু উনি এসেছে ম্যাচ দেখতে। বাংলাদেশ তো আজকে ভালো অবস্থানে আছে, সকাল থেকে ভালো অবস্থানে ছিল, সেটা একটা কারণ কিনা? আর বাংলাদেশের কিরকম প্রত্যাশা করছেন বাংলাদেশের কাছ থেকে? প্রত্যাশা ভালোই করি, এখন কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যেত, আম্পায়ার্স কলে কিন্তু 4টে আউট হয় না, আম্পায়ার্স আমাদের বিপক্ষে, জানি আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আর ইন্ডিয়ায় খেলা যেহেতু হোম ভেন্যুতে আম্পায়ার একটু ওদের ফেভার, আমি না আজকে প্রথমও কিন্তু আম্পায়ার্স কল দেয়নি, কিন্তু স্টাম্প পেয়েছে, হয়তো বা জানেন যারা খেলা দেখেন, আম্পায়ার্স কলে যদি হালকাও স্টাম্প পেয়ে থাকে তাও কিন্তু আউটের ডিসিশন হয়, আর আম্পায়ার্স কল নট আউট হলে যদি স্টাম্পও পেয়ে থাকে তা আম্পায়ার্স কলে নট আউট হয়, এরকম কিন্তু 4টা আউট, আর একটা আপিল চলছে আঙ্গুল, যেটাই ব্যাট লাগছে আম্পায়ার জায়গাও এটা আঙ্গুল চলছে, ওরা রিবুনেছে দেয় ব্যাটে লাগছে, আর জেনুয়েন যেগুলো আম্পায়ার কিন্তু মনে হয় ওরা এরকম সুপারগুলো লাগাইয়া পকেটে থুয়ে দেয় আর কি।